লিস্ট আউট করতে হবে আমার আসলে কি কি পড়া বাকি। এই অ্যাসেসমেন্টটা আমরা কখনো করি না দেখে আমি জানি না আদৌ আমার কি পড়া হয়েছে। যদি আমি তোমাকে বলি যে ব্রাদার তোমার ফিজিক্সের তো 12টা চ্যাপ্টার ফার্স্ট পার্টে, তুমি কয়টা চ্যাপ্টার পড়ছো? অনেকে বলবে এ ভাইয়া ভেক্টরটা একটু পড়ছি, গতিবিদ্যাটা নিউটনের বলবিদ্যা লাস্ট পর্যন্ত মোটামুটি হয়েছে, তাপগতিবিদ্যা একটু দেখছিলাম সেকেন্ড পার্টের, এই আর কি আমি জানি না। আসলে তুমি যদি কোনটা কতটুকু হয়েছে এটাও না জানো, এটার মূল রিজন হলো তুমি অ্যাসেসমেন্টটা করো নাই। সো এই অ্যাসেসমেন্টটাতে আমরা কি করব, একটা খুব ডিটেল লিস্ট বানাবো প্রতিটা সাবজেক্টের। একটা খাতা নিবা, ফিজিক্সের একটা পেজ, এই পেজের আন্ডারে প্রথমে লেখা থাকবে যে ভেক্টরের ক্যালকুলাস পার্টটা বাকি, গতিবিদ্যার প্রাস বাকি, নিউটনীয় বলবিদ্যার সংঘর্ষ বাকি, তারপরে হইল গিয়া পর্যাবৃত্ত গতির দোলনের ম্যাথগুলো আমি কম বুঝি। এখানে তুমি যা পড়ো নাই, এক হলো পড়ি নাই, দুই হলো কি বাকি, দুই হলো, তিন হলো কি ঝাপসা, মানে অনেক আছে না হালকার উপর ঝাপসা দেখেছি, আর চতুর্থ হলো কি পড়ছি কিন্তু ভুইলা গেছি। সবগুলাই লিখবা, লিখে একটা ডিটেল লিস্ট বানাবা। এই জন্য 6 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, বসে বসে চিন্তা করে করে প্রত্যেকটা স্যার বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি লিস্ট করলা। এবার আমরা কি করব, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি লিস্টটা করবা তুমি হঠাৎ করে রিয়েলাইজ করবা লিস্টটা বাই ডিফল্ট হঠাৎ করে 20-25 পেজে চলে গেছে, অর্থাৎ 1 বছর হয়েছে কিন্তু আমার 1 বছরে কোনো ভালো পড়া হয় নাই। এখন আমার কাজ হলো এই জায়গা থেকে পরিত্রাণের উপায়টা বের করা। যদি আমরা এই রিয়েল সিনারিও দেখি, তখন আমি এবার আমার অবস্থান নির্ণয় করে দেখলাম আমার নিকটস্থ আইল্যান্ড একটা 200 কিলোমিটার দূরে, একটা আমার থেকে 500 কিলোমিটার দূরে, একটা হলো 600 কিলোমিটার দূরে। তো এই মোমেন্টে এখন আমাকে কি করতে হবে, আমাকে নির্বাচন করতে হবে কোন দিকে যাব। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, যেটা 200 কিলোমিটার দূরে ওখানে যাওয়ার সময় একটা খুব ঝড় হয় মাঝখানে, কিন্তু 500 কিলোমিটার রাস্তাটা খুব স্মুথ, কোনো ঝড় হয় না। তো আমাকে এখন ডিসাইড করতে হলো কি, এখন আমি যদি পানি থেকে বের হইতে চাই তাহলে আমাকে প্রথম কি করতে হবে, আমাকে রওনা দিতে হবে ওই 500 কিলোর দিকে, কারণ ওইদিকে ঝড় আছে। আমি যেই র্যাফটের মধ্যে আছি, যে নৌকার মধ্যে আছি, ডুবে যাইতে পারে। তো আমি রিস্ক না নিলাম, আমি একটু বেশি লম্বা পথ দিই, 500 কিলো দূরে আইল্যান্ডটার উদ্দেশ্যে রওনা দিব। তা আমরা এখন কি করব, আমাদের যদিও দূরত্ব অনেক বেশি, পড়া অনেক বাকি, আমরা ইনস্ট্যান্টলি অ্যাসাইন ডেটস অ্যান্ড সোর্সেস, অর্থাৎ এই মোমেন্টে প্রত্যেকটা টপিকের পাশে ডেট অ্যাসাইন হয়ে যাবে, যে আমার ভেক্টর ক্যালকুলাস ইজ 10-8-24, তারপরে আমাদের প্রাস পড়ব 11-8-24, এবং 11-8-24 কেমিস্ট্রির একটা টপিক আমরা ঢুকাই দেই, দ্রাব্যতার পুরো টপিকটা আমরা এখান থেকে পড়ব।